এক ঝাড়ুদার প্রত্যেকদিন একটা গোপীনাথের মন্দিরে ঝাড় দিত। হরি বল হরি বল। ছোট্টবেলা থেকে ঝাড়ুদার ঝাড় দিচ্ছে, দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেছে ঝাড় দিতে দিতে সেই মন্দিরে। এই যে এত বড় একটা মন্দির আপনাদের এখানে, নিশ্চয়ই কেউ ঝাড় দেয়, কেউ পোছা লাগাও, কেউ ঠাকুরের বাসনপত্র ধোয়, কেউ ফুল তোলে, এক একটা কাজ এক একটা মানুষ করে। তো একটি ছোট্ট বাচ্চার বয়স থেকে এক ব্যক্তি ওই গোপীনাথের মন্দিরে নিত্য প্রয়োজনীয়ভাবে ঝাড় দিয়ে যাচ্ছে। ঝাড় দিতে দিতে হঠাৎ একদিন তার মনে প্রশ্ন জাগলো যে আহা, আমাদের মানব জীবনে এত দুঃখ কষ্ট, হরিব আমরা ভগবানকে বলি না, ভগবান কবে একটু সুখের মুখ দেখব, ভগবান সবাই ভালো আছে আমি কেন নেই। আচ্ছা ভগবানকে আমরা কোনোদিন বলি ভগবান সবাই ভালো আছে, তুমিও ভালো আছো তো, তোমার কোনো কষ্ট হয় না তো? আমাদের যদি একটা জীবনে দুটো সন্তান কি তিনটে সন্তান আর স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি মা বাবা এদেরকে নিয়ে এত কষ্ট হয়, তাহলে ভগবানের সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে কত কষ্ট। কেউ চাইছে আমায় গাড়ি দাও, কেউ চাইছে আমায় বাড়ি দাও, কেউ চাইছে আমায় রাজ্য সুখ দাও, কেউ চাইছে আমায় ভগবান করে দাও, কেউ চাইছে আমার শরীর ভালো রাখো। ভগবান কার ডাকে কত সাড়া দেবে? হঠাৎ করে সেই ব্যক্তি একদিন গোপীনাথের মন্দিরের সামনে দাঁড়িয়ে গোপীনাথকে প্রশ্ন করলো, গোপীনাথ আহা তোমার কত কষ্ট গোপীনাথ, সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি তুমি একইভাবে বেঁকেই দাঁড়িয়ে আছো। গোপীনাথ তোমার কোমরে খুব ব্যথা হয় না? আহা কত সরল মনে প্রশ্নটা করেছে গোপীনাথ। তোমার বাঁশিটা ধরে থাকতে খুব ভারী লাগে না গো? আচ্ছা গোপীনাথ তুমি একবার পারো না বাঁশিটা পাশে নামিয়ে একটু নড়াচড়া করে দাঁড়িয়ে থাকতে? তার একদিন হঠাৎ মনে প্রশ্ন হয়েছে, আমাদের যদি এত ঝাড় দিতে কষ্ট হয় তাহলে গোপীনাথের একভাবে দাঁড়িয়ে থাকতে কত কষ্ট হয়। গোপীনাথের কাছে গিয়ে প্রশ্ন করছে, গোপীনাথ এক কাজ করো না প্রভু, একদিনের জন্য তুমি আমার জায়গায় হয়ে যাও আর আমি তোমার জায়গায় হয়ে যাই। তুমি আমার জায়গায় এসে তুমি একদিনের জন্য ঝাড় দেবে, তোমার ছুটি, আর আমি তোমার মতো সারাদিন একভাবে বেঁকেই দাঁড়িয়ে থাকবো। কি গো প্রভু বলো না, একবার ডিউটিটা পরিবর্তন করবে? ওই যে বললাম ভগবান সরল মনে দেখা দেয়। ভগবান প্রভাতকালে স্বপ্ন দিয়ে বলছে, শোন তোর যখন মনের বাসনা তুই আমার মতন গোপীনাথ হবি, তবে শোন তোর মনের বাসনা পূর্ণ করব। তবে কিভাবে পূর্ণ করব জানিস? শোন আগামী প্রভাতকালে তুই হয়ে যাবি আমার মতো গোপীনাথ আর আমি হয়ে যাব তোর জায়গায় ঝাড়ুদার। তবে শর্ত আছে, ওই সকাল থেকে রাত্রি পর্যন্ত একইভাবে কিন্তু তোকে দাঁড়িয়ে থাকতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমি গোপীনাথ হব ততক্ষণ পর্যন্ত তোকে কিন্তু ওই বাঁশি হাতে একইভাবে ওই ত্রিভঙ্গবন্তী ঠামে তোকে দাঁড়াতে হবে। শুধু তাই নয়, কত কত ভক্ত তোকে দর্শনে আসবে, তোকে কিন্তু তাদেরকে শুধু দেখে যেতে হবে, তাদের সঙ্গে কথা বললে চলবে না। কথা বললেও হবে না, নড়লেও হবে না, চড়লেও হবে না। আর তৃতীয়ত হচ্ছে তুই যা যা দেখবি সব মুখ বুঝে সহ্য করবি। চরম মুহূর্তে পৌঁছে গেলেও তুই কোনো প্রতিবাদ করবি না। যদি তুই এই তিনটে শর্ত পালন করতে পারিস তো ভালো, তুই গোপীনাথ থাকবি, আমি ঝাড়ুদার থাকবো। আর যদি না শর্ত পূরণ করতে পারিস তুই আমায় ঝাড়ুদার হয়ে যাবি, আমি হয়ে যাব গোপীনাথ। এবার মানুষ যা অধৈর্য, আহা হরি বল, এই গল্পটাতে অনেক কিছু শিক্ষা পাবেন, ভালো করে শুনুন। এবার পরের দিন ভগবানের কথা মতো ভগবান কিন্তু হয়ে গেছে ঝাড়ুদার, ঝাড়ুদার হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ। এবার প্রতিদিন যেমন এই মন্দিরে কত কত ভক্ত প্রণাম করতে আসে, তেমন ওই গোপীনাথের মন্দিরে প্রথম এক ভক্ত প্রণাম করতে এসেছে মা। তাও প্রণাম করতে এসছে এক সুটকেস ভর্তি টাকা নিয়ে। একটা সুটকেসে পেটকেসের মধ্যে 1 লক্ষ টাকা নিয়ে প্রণাম করতে এসে ভগবানকে বলছে, প্রভু আসলে যার যা ভাত তার তা লাভ। ভগবানকে বলছে, প্রভু আমি চললাম ব্যবসায়, দেখো প্রভু আমার যেন ক্ষতি না হয়, আমি যেন এবারেও ব্যবসাতে লাভবান হতে পারি, আমি যেন ড্রিলটা পেয়ে যাই। ভগবানের কাছে চেয়ে প্রণাম করতে করতে ভাবের ঘরে টাকার বিটকেসটি নিচে নামিয়ে মন্দিরের বাইরে কিন্তু বেরিয়ে গেছে। হরি বল। এবার যেই না মন্দিরের বাইরে বেরিয়ে গেছে তৎক্ষণাৎ কিন্তু আরেক ভক্ত ঢুকেছে
ওই গোপীনাথকে প্রণাম করতে। এবার যেই না গোপীনাথকে প্রণাম করতে ঢুকেছে আরেক ভক্ত, সঙ্গে সঙ্গে সে একটি 16 আনা দিয়ে, মনে রাখবেন 3 জায়গায় কখনো খালি হাতে যেতে নেই, 3 জায়গায় দান করতে হয়। এক হচ্ছে হরিনাম সংকীর্তন যজ্ঞ, ভাগবত যেখানে পাঠ হয় সেখানে, এক হচ্ছে বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে কোনোদিন খালি হাতে যেতে নেই, আরেক হচ্ছে শিষ্য হয়ে গুরু বাড়িতে, সেখানেও কোনোদিন খালি হাতে যেতে নেই, কিছু না কিছু দান করে আসতে হয়। তাই দ্বিতীয় ভক্ত যখন সেই মন্দিরে প্রবেশ করেছে, একটা 1 টাকার 16 আনা ওই ভগবানের প্রণামী বক্সে ঢুকিয়ে দিয়েছে। ভগবানের প্রণামী বক্সে দিয়ে ভগবানের চরণ দুটো ধরে করজোরে বলছে, ওগো দয়াময়, ওগো করুণাময়, ওগো কৃপাময়, তুমি তো অন্তর্যামী প্রভু, তুমি ছাড়া তো ওই জগতে আমার মনের কথা কেউ বোঝে না, তুমি তো সবই জানো প্রভু। দেখো আমার কাছে তো আর কিছু দেবার মতো নেই, দেখো প্রভু তুমি যেন তোমার কৃপা থেকে বঞ্চিত করো না। হরি বল। ভগবানের কাছে চাওয়াটাও হচ্ছে কায়দা করে চাইতে হয়। ভগবানের কাছে চাইলে যেটা পাওয়া যায় তা তাকে সীমার মধ্যে, আর না চাইতে যেটা পাওয়া যায় সেটা আবার ভক্তে রাখার জায়গা থাকে না। ভগবানকে বলছে, প্রভু দেখো তোমার কৃপা থেকে যেন তুমি আমায় বঞ্চিত করো না। 16 আনাটি সেখানে দিয়ে যেই না নয়ন দুটি মিলেছে, সঙ্গে সঙ্গে দেখছে একটা টাকার বিকেশ পড়ে আছে। দেখি তো এর ভেতরে আদেও টাকা আছে কিনা। সঙ্গে সঙ্গে যেই না লকটি খুলেছে, দেখছে 1 ব্যাগ ভর্তি টাকা। হরি বল। আর যেই না ব্যাগ ভর্তি টাকাটা পেয়েছে, তার আনন্দ আর দেখে কে, সঙ্গে সঙ্গে ভগবানের চরণে লুটিয়ে পড়েছে, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো করুণাময়, ওগো করুণাময়, ওগো দয়াময়, ওগো ওগো দয়াময়, ওগো করুণাময়, তোমার এত করুণা, এত দয়া প্রভু, তুমি আমার মনের কথা বুঝতে পেরে আমাকে 1 ব্যাগ ভর্তি টাকা দিয়ে দিলে প্রভু। এত তোমার করুণা, আমি তোমায় 1 টাকা দিলাম বলে তুমি আমায় লক্ষ টাকা ফিরিয়ে দিলে। চারিপাশে দেখছে মন্দিরে কেউ নেই, ঢোকার সময়ও দেখেছে টাকার ব্যাগটি নেই, থাকলেও কিন্তু তার চোখে পড়েনি। সঙ্গে সঙ্গে টাকার ব্যাগটা মাথায় করে নাচতে নাচতে ঘর চলে এসেছে। এবার তৃতীয় ব্যক্তি ঢুকেছে প্রণাম করতে গোপীনাথকে। তৃতীয় ভক্ত প্রণাম করছে। তৃতীয় ভক্ত হচ্ছে নৌসেনা বাহিনী, মানে নৌকায়, স্টিমারে, জলপথে অর্থাৎ নেভিতে চাকরি করে। সে নৌপথে যাত্রা করে অর্থাৎ জলপথে যাত্রা করে। এবার যখন জলপথে 15 দিনের জন্য ডিউটি যাচ্ছে, ভগবানকে প্রণাম করে যাচ্ছে, প্রভু 15 দিনের জন্য সংসার ত্যাগ করে, স্ত্রীকে ছেড়ে, সন্তানদের ছেড়ে, মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে চললাম প্রভু, দেখো আমার জন্য কোনো বিপদ না হয়। এবারে যেই না চোখ দুটি খুলেছে, পকড়ো পকড়ো পকড়ো, চোর চোর পকড়ো, হুজুর হুজুর এই বেটা আমার টাকাটা চুরি করেছে। কি চুরি করে? মার গলাটির বাড়ি। চুরি করনি? চোরের মায়ের বড় গলা। এখনো পর্যন্ত কেউ এই মন্দিরে প্রবেশ করেনি, একমাত্র তোমাকে দেখলাম, তুমি আমার টাকাটা চুরি করেছো। হুজুর একে ধরুন। সমস্ত পুলিশ এসে তাকে লকআপবন্দি করে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ভগবান একে বলছে, ওগো দয়াময়, ওগো করুণাময়, কেউ দেখুক না দেখুক প্রভু, তুমি তো অন্তর্যামী, তুমি তো দেখেছো প্রভু, আমি টাকা পয়সার কথা কিছু জানি না প্রভু, তোমায় প্রণাম করতে এসেছি। না না, এত বড় ভুল হচ্ছে, আপনাদের খুব বড় ভুল হচ্ছে, আমি কিন্তু চোর নই, আমি টাকা পয়সা কিছু দেখিনি। টাকা পয়সা দেখিনি? টাকা পয়সার পা বেরিয়ে উড়ে গেল। সঙ্গে সঙ্গে তাকে লকআপবন্দি করে নিয়ে চলে গেল। এবার অনেকক্ষণ ধরে সেই ঝাড়ুদার গোপীনাথ মনে মনে চিন্তা করছে, এত ভারী অন্যায় হচ্ছে, প্রথম জনাকার টাকা চুরি করে দ্বিতীয় জন নিল, এটা তো আমি সহ্য করতে পারবো না। অনেকক্ষণ ধরে দেখছি, সহ্য করছি, কিন্তু যদি বিনা অপরাধে কে লকআপে নিয়ে যায়
তাহলে তো এটা সহ্যের বাইরে হয়ে যায়। অন্যায় যে করে, অন্যায় যে সহে, সমান অপরাধী। আমি এর প্রতিবাদ করব। সঙ্গে সঙ্গে সেই ঝাড়ুদার গোপীনাথ চিৎকার করে উঠেছে, দাঁড়া। যা, ভগবানের শর্ত ছিল তুমি যদি কথা বলো বা প্রতিবাদ করো তুমি আবার ঝাড়ুদার হয়ে যাবে, আমি গোপীনাথ হব। তাই হয়ে গেল। গোপীনাথের কাছে গিয়ে বলছো, ও গোপীনাথ, এটা তোমার কোনো বিচার হলো? হ্যাঁ, তুমি নাকি ভগবান, তুমি নাকি অন্তর্যামী, তুমি নাকি সচ্চিদানন্দ বিগ্রহ। বলছে, বলো আমার কোন বিচারটা ঠিক নয়? বলছে, কি বিচার তুমি করলে? প্রথমকার ভক্ত কি অন্যায় করেছিল যে প্রথমকার ভক্তের টাকাটা চুরি করে তুমি দ্বিতীয় ভক্তকে দিয়ে দিলে? বলছে, তবে শোন, প্রথমকার ভক্ত 1 লক্ষ টাকার ব্যাগ নিয়ে এসেছিল, কিন্তু মনে রাখিস ভগবান দিয়ে ধন, দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। অর্থাৎ আমি ধন সম্পত্তি দিই বটে, তবে আমার কাজ হচ্ছে রাজাকে ভিখারি করার, ভিখারিকে রাজা করা। উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রে যদি দান না হয় তবে কিন্তু আমার দ্বিতীয় যতক্ষণ, নিতাই গৌর হরি বল বলে কাটতেও ততক্ষণ। তাই যার প্রয়োজন অতিরিক্ত টাকা হয়ে যায় তার গর্তটা আমি একটু বেশি করে খনন করে রাখি। অর্থাৎ তুই আসবি আর সেই গর্তের মধ্যে টাকাটা দিবি, একদিকে আয় হবে একদিকে ব্যয় হবে। তাই আমি তার টাকা চুরি করে দ্বিতীয় ব্যক্তিকে দিয়েছি। তার কারণ দ্বিতীয় ব্যক্তির জীবনের শেষ সম্বল ছিল সেই 1টি টাকা। আমার প্রণামী বক্সে যখন সে 1 টাকা দেয়, কেউ জানুক বা না জানুক আমি তো জানি তার ঘরে হাঁড়িতে চাল পর্যন্ত নেই, অথচ সেই 1 টাকা ভগবানের চরণে দান করে গেছে। তাই তো আমি 1 টাকার বিনিময়ে তাকে ভিখারি থেকে রাজা করলাম, 1 লক্ষ টাকা ফেরত দিলাম। কারণ ভগবান কারো ঋণ রাখে না, রাখে না, রাখে না। ऊपर वाला जब देता है छप्पर फाड़ के देता है, কিন্তু কায়দা করে উপরওয়ালার কাছে নিতে হবে। বলছে, তা না হয় মানলাম, 1 টাকা চুরি করে ওকে দিলে, তো তৃতীয় ব্যক্তি কি অপরাধ করেছিল যে তৃতীয় ব্যক্তিকে একেবারে হাজতে নিয়ে চলে গেলে? বলছে, তৃতীয় ব্যক্তি আমার কাছে কি চেয়েছিল যে প্রভু 15 দিনের জন্য আমি ডিউটিতে যাচ্ছি, যেন আমার বিপদ না আসে। তো আমি দেখলাম 10 দিনের মাথায় সে নৌকা ডুবি হয়ে মারা যাবে, কারণ আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমার কাছে যদি চাই তার রক্ষা করার কথা, তাহলে হ্যাঁ রে, তোর ওই চামড়ার চোখ দিয়ে বিচার করলে হবে? আমি আমার চোখের দ্বারা বিচার করেছি, ওই নৌকা ডুবিতে মরে যাওয়ার থেকে তো ওই জেলের ভাত খাওয়া ভালো। নেতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমরা মানুষেরা চামড়ার চোখ দিয়ে কি বিচার করি? আহা গো, গেল ভগবানের কাছে প্রণাম করতে, ওখান থেকে পুলিশে ধরে নিয়ে চলে গেল। এটা আমার ভগবানের কি বিচার হলো? এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের বিচার। আর ভগবানের বিচার যখন যা করে, যেটা করে সেটা ভগবান মঙ্গলের জন্যই করেন। তাই গৌর হরি বল, হরি বল। আজকে সেই চৈতন্য মহাপ্রভুর ভাবটি কেমন? হে মশায়তি গোরা সমধুর হাসথোরা জগু জন্য নয়ন আনন্দ। আর মহাপ্রভু সেই সূর্য পূজার কথা মনে পড়েছে। মহাপ্রভু হচ্ছেন অন্তিকৃষ্ণ বহিরে গৌর দর্শিতাং দিবৈহি ভব যজ্ঞৈ সংকীর্তনৌ দস্ম কৃষ্ণ চৈতন্য মহাশ্রিত। আজকে মহাপ্রভু রাধাভাবে বিভাবিত হয়েছেন। রাধাভাবে বিভাবিত হয়ে আজকে আমার মহাপ্রভুর সেই সূর্য পূজার কথা মনে পড়েছে। আজ প্রীতি মোরতে কে অগরূপ স্বরূপ ধরো।